বিনিময় করার প্ল্যান হলো এইটা, এই 31 দফা। কাজে এটা যদি না পড়েন আপনি নিজে বুঝতে পারবেন, আর নিজের দলের দফাতে যদি না পড়েন তাহলে আপনি বুঝবেন, আপনি যদি না পড়েন তাহলে অন্য কেউ এটা পড়বে না। কাজে এটা আপনারা পড়ে এটা মানুষকে বুঝান। এখানে 31 দফা আমি একে একে বললে আজকে 2 ঘন্টা লাগবে, অবশ্যই সময়টা আমি আর নিচ্ছি না। আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি খালি কয়েকটা দফার কথা বললাম, অনেক কিছু আছে বিস্তারিত বিবরণ আছে। এখানে যেমন একটা যুব উন্নয়ন নীতিমালার কথা বলা হয়েছে, যুব বিএনপি বলছে যে একটা স্পেসিফিক যুব নীতিমালা করা হবে যুবকদের মতামতের ভিত্তিতে, আলাদা একটা নীতিমালা খালি যুবকদের জন্য। যেটা আমি বললাম, তরুণরা কিন্তু বাংলাদেশ বিনির্মাণে একটা বিশাল বড় ভূমিকা রাখে, তাদের জন্য একটা সেপারেট নীতিমালা যে দরকার, এটা বিএনপি মনে প্রাণে অনুধাবন করে, আমাদের নেতা জনাব তারেক রহমান অনুধাবন করে। এই জন্য দেখবেন এখানে আমরা একটা যুব উন্নয়ন নীতিমালার কথা বলছি, যেটা করা হবে তরুণদের মতামতের ভিত্তিতে। কাজে এই জিনিসগুলা আপনারা পড়েন, বুঝেন, মানুষের কাছে নিয়ে যান, ঠিক আছে? এখানে যে সবকিছু, হ্যাঁ আমি বলছি না আপনি একদম মুখস্থ করতে হবে, মুখস্থ করার কিছু নাই। যদি পড়েন একটা বেসিক জিনিস আপনার মাথায় থাকবে, মনে থাকবে, না ঠিক আছে এই বিষয়টা ছিল কিন্তু, এবং এইটা যদি জানেন এবং বুঝেন, আমি বলছি আপনি মানুষের পৌঁছাতে পারেন ইনশাআল্লাহ। 31 দফা যদি আপনার মানুষের ঘরে ঘরে আপনারা পৌঁছাতে পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে কেউ ঠেকাতে পারবে। সবার জন্য কিছু না কিছু আছে, সবার কথা চিন্তা করে 31 দফা করা হয়েছে, ঠিক আছে? এবং যেটা বললাম, বাংলাদেশের প্রথম সংস্কার প্রস্তাব হলো 31 দফা। এখন সবাই সংস্কার চিরায়, তখন বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছে, সংস্কার কথা কেউ চিন্তাও করে না। এবং বিএনপি সংস্কার প্রস্তাব কখন দিয়েছে, 31 দফা কখন দিয়েছে? যখন বিএনপি আন্দোলনের মধ্যে ছিল। ওই সময়টা 2023 সালেও যখন আমরা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান চিন্তা করছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করা যায়, দেশের জন্য কি করা যায়। উনি একদিকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশের ভিশনটাও দিয়েছেন একসাথে।